আমি ছন্দা কর্পুর ব্যস্ত ভার্চুয়াল বিজয়া সম্মেলন এপিসোড 3-তে আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন শ্রীমতী শিখা চক্রবর্তী। শিখা চক্রবর্তী সাংস্কৃতিক জগতে একটি সুপরিচিত নাম। তার মতো একজন অভিজ্ঞ এবং সুদক্ষ সঞ্চালিকার হাতে আজকের তৃতীয় পর্ব পরিচালনার দায়িত্ব দিতে পেরে আমরা গর্বিত। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। ফিরে এলাম আপনাদের কাছে চেনা সুর অচেনা কণ্ঠ অনুষ্ঠানের তৃতীয় পর্ব নিয়ে। আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের পর আপনাদের কাছ থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। আমাদের আজকের তৃতীয় পর্বে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই এক একজন অসাধারণ শিল্পী। একই পর্বে একসাথে এত গুণী শিল্পীদের সমাবেশ আশা করি অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। তাই আর দেরি না করে শুরু করছি আজকের অনুষ্ঠান চেনা সুর অচেনা কণ্ঠ। আমাদের আজকের প্রথম শিল্পী কৃষ্ণা শীল। আসুন কৃষ্ণা সম্পর্কে আমরা একটু জেনে নিই। কৃষ্ণা ইউকের বার্মিংহাম শহরে থাকে। 3 বছর বয়স থেকে মার কাছে গান শেখা শুরু করেছে। ভজন, কীর্তন, ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন সব ধরনের গানে সমান পারদর্শী। 2018-এ ভয়েস কিডসে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল আমাদের কৃষ্ণা। অতএব বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, আমাদের এই শিল্পী খুব কম বয়সী নাম, যশ, খ্যাতি সব অর্জন করে নিয়েছে। কৃষ্ণার কণ্ঠে এবার আমরা শুনব শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান, তব অচিন্ত রূপচরিত মহিমা। ধন সাধনে
আছে তোমারি ভুবনে তবয় চিন্ত রূপ চরিত মহিমা তবয় চিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তবয় চিন্ত রূপ চরিত মহিমা তবয় চিন্ত রূপ চরিত মহিমা তবয় চিন্ত তবয় চিন্ত তবয় চিন্ত থ্যাঙ্কস ফর ইউর লাভলি সং কৃষ্ণা, খুব ভালো গেয়েছো। আমাদের পরবর্তী শিল্পী শ্রীমতী গৌরী চৌধুরী। লন্ডনের সুপ্রতিষ্ঠিত এবং জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী একজন আন্তর্জাতিক মানের শিল্পী। লন্ডনে তার প্রতিষ্ঠিত একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান আছে। শ্রীমতী গৌরী চৌধুরী সুসংগঠক, উদার মানসিকতা এবং সংস্কৃতি প্রেমী হিসেবে অত্যন্ত জনপ্রিয়। তিনি তার সুমধুর কণ্ঠে আজ আমাদের শোনাবেন শ্রী রাধারমণ দত্তের বিখ্যাত গান বিনোদিনী গো বৃন্দাবন কারে দিয়ে যাবে। ও বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে, ও তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি, তো বৃন্দাবন কারে দিয়ে যাবি। বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি। পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, পরের জন্য এতই করলি, পরে কি দাম দেবে গো রাধে, তো বৃন্দাবন কারে দিয়ে যাবি। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে গো,
ও তোর হীরার কলসি কাঙ্ক্ষে নিয়ে, হীরার কলসি কাঙ্ক্ষে নিয়ে কোন ঘাটেতে যাবি, তোর বৃন্দাবন কার দিয়ে যাবি। ভাইবে রাধা রমণ বলে, শোনো রে কালিয়া। ভাইবে রাধা রমণ বলে, শোনো রে কালিয়া। ও তোর নিভা ছিল মনের আগুন, নিভা ছিল মনের আগুন, কে দিলাই জ্বালায়া। তোর বৃন্দাবন কার দিয়ে যাবি, বিনোদিনী গো। তোর বৃন্দাবন কার দিয়ে যাবি, বিনোদিনী গো। তোর বৃন্দাবন কার দিয়ে যাবি। ধন্যবাদ শ্রীমতী গৌরী চৌধুরী। আপনার অসাধারণ গায়কী সম্পর্কে আগে শুনেছিলাম, আজ আপনার গান শোনার সৌভাগ্য হলো আমাদের। আপনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী শিল্পী শ্রী সুবিমান দত্ত। মা এবং দিদির সান্নিধ্যে গান শেখা শুরু করেছিলেন। আজ একাগ্রতা ও সাধনা দিয়ে তিনি সঙ্গীত জগতে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। ইন্ডিয়ান আর্মিকে ডেডিকেট করে একটি গান তিনি নিজে লিখে সুর করেছেন, যা খুব কম সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার আমরা শুনব ত্রিপুরা রাজ্যের খ্যাতিমান এবং জনপ্রিয় শিল্পী শ্রী সুবিমান দত্তের কণ্ঠে শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া একটি অত্যন্ত জনপ্রিয় গান, তোমার সঙ্গে দেখা না হলে। নমস্কার, শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। বাঙালিদের পুজো মানেই চুটিয়ে আড্ডা, খাওয়া দাওয়া আর গান বাজনা। পুজোর 4 দিন কেটে যাওয়ার পর বিজয়া সম্মেলন, সে আমাদের পুজোর একটা বিশেষ দিক, বিশেষ অঙ্গ করতে পারে। তো সেরকমই আজকের এই অনুষ্ঠানে আমি প্রখ্যাত শিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গাইব। আমি অন্তর থেকে চেষ্টা করব গানটাকে সঠিকভাবে গাওয়ার। শুরু করছি। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না।
ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনে পাতা ভরেনি। তুমি আখর না চেনালে আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধন্যবাদ সুবিমান দত্ত। আপনি আমার ভীষণ প্রিয় গায়কের ভীষণ প্রিয় গানটি আজ গাইলেন। আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এবারের শিল্পী দেবলীনা অধিকারী। অত্যন্ত জনপ্রিয় এবং সুকণ্ঠী গায়িকা দেবলীনা সব ধরনের গানে সমান পারদর্শী। আমরা এবার শুনব দেবলীনার কণ্ঠে একটি ঝুমুর গান।
তলে ডুবলো সনাতন লাজ সাধনা কাল সাধনা পাইয়ে দর্শন কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আসে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন লাজ সাধনা কাল সাধনা পাইতে দর্শন লতি ধারে কাছে বধু মিশাই করোয়াস ঝিরি ঝিরি পাতা লতি বইসে মারো মাস ঝিরি ঝিরি পাতা লতি বইসে মারো মাস ঝিরি ঝিরি পাতা লতি বইসে মারো মাস ধন্যবাদ দেবলীনা, তোমার কণ্ঠের জাদুর ছোঁয়ায় ভরিয়ে দিয়েছ সবার মন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী শিল্পী দিল্লি থেকে অনুসুয়া দেবরায়। 3 বছর বয়স থেকে তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই জনপ্রিয় শিল্পী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এবার আশা ভোসলেজির একটি অত্যন্ত জনপ্রিয় গান যেতে দাও আমার ডেকো না, গানটি পরিবেশন করবে অনুসুয়া দেবরায়। যেতে দাও আমার ডেকো না, যেতে দাও আমার ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমার ডেকো না, কিছু বলবে কি না না না, কিছু রেখো না, যেতে দাও আমার ডেকো না। তুমি বলে দিও বাসি অবসর থেকে সরে নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি বলে দিও বাসি অবসর থেকে সরে নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই কাছের ঘর দেখে তুমি দেখে দিও না, যেতে দাও আমার ডেকো না। কাছেরই ঝাড় বাতি নিজের সময় হলে পেয়েছে মনে আলো, যারা শুধু জানে তার কাছেরই ঝাড় বাতি নিজের সময় হলে পেয়েছে মনে আলো,
দ্য নাইস সং। খুব ভালো গেয়েছো অনুসুয়া। এবার আমরা একটি আবৃত্তি শুনব শ্রীমতী মৈত্রী মুখার্জির কণ্ঠে। বিশিষ্ট বাচিক শিল্পী, লেখিকা, সঞ্চালক শ্রীমতী মুখার্জি সাংস্কৃতিক জগতে একটি সুপরিচিত নাম। আসুন এবার আমরা আবৃত্তি শুনি শ্রীমতী মুখার্জির কণ্ঠে। নমস্কার, আমি মৈত্রী মুখার্জি গুয়াহাটি থেকে বলছি। প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা একটি মোরগের কাহিনী আবৃত্তি করে শোনাচ্ছি। একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায়, আরো 2-3টে মুরগির সাথে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারের প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটি, চমৎকার প্রচুর সব খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগে খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। দারুণ পরিবেশনা শ্রীমতী মুখার্জি, মুগ্ধতায় ভরে উঠল মন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুদূর সুইডেনের সাংস্কৃতিক জগতের সুপ্রতিষ্ঠিত শিল্পী শ্রীমতী প্রিয়াঙ্কা সেনগুপ্তা এবার প্রস্তুত করবেন শুভমিতা ব্যানার্জির গাওয়া একটি গান, যদি বন্ধু হই। সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা সেনগুপ্ত, স্টকহোম, সুইডেন থেকে। ধন্যবাদ ছন্দা দিদিকে আমাকে একটি গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি গান করব শুভমিতা ব্যানার্জির যদি বন্ধু হও। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তোলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তোলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও।
সুর বুঝু তোমার আমার নেই তফাৎ যদি খান করে না দুঃখ সুর বুঝু তোমার আমার নেই তফাৎ হাসি মুখ তোলে অভিমান ভুলে সূর্য বলে সুপ্রভাত যদি বন্ধু হও গানবদ্ধ ঘরে একই অন্ধকার সব জানলা খুলে আলো আসতে দাও খোলা হাওয়া সুখ শুধু ফুল ফুটো ছোট মালা তোলে স্বপ্নরা ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন কারণ যেটুকুনি ফুলছে মন ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন কারণ যেটুকুনি ফুলছে মন যদি সবার ছাদ হয় আকাশ সবই আলো ভেঙে যায় হঠাৎ যদি সবার ছাদ হয় আকাশ সবই আলো ভেঙে যায় হঠাৎ হাসি মুখ তুলে অভিমান ভুলে সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ছাও মুছে যাবে না হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও যদি বন্ধু হও। ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার গান প্রিয়াঙ্কা। তোমার এত সুন্দর পরিবেশনার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার শ্রদ্ধেয় মান্না দে একটি গান আমাদের শোনাবেন। তুরা শহরের প্রতিভাবান এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্চালক শ্রী কল্পরাজ চক্রবর্তী। बेहग যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে।
চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। মান্না দে সাহেবের গানের একটি আলাদা আমেজ আছে। তুমি আমাদের সকলের মনে পুরনো দিনের সেই আমেজকে আবার সজীব করে তুললে। অনেক ধন্যবাদ। লোকসঙ্গীতের জগতে মণিমিতা গোস্বামী একটি অতি পরিচিত নাম। তার ঈশ্বর প্রদত্ত লোকসঙ্গীতের কণ্ঠস্বর। আসুন এবার আমরা শুনব তার সাবলীল উদাত্ত কণ্ঠে গাওয়া একটি লোকসঙ্গীত। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়? সব কিছু মিলে ঢাকায় বন্ধুরে, সব কিছু মিলে ঢাকায়। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে পালাইয়া পালাইয়া কেন গেলা ঢাকায়? সব কিছু মিলে ঢাকায় বন্ধুরে, সব কিছু মিলে টাকা বানানো
দারুণ গেয়েছো মনিমিতা, দারুণ পরিবেশনা, আসল একেবারে মাতিয়ে দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন একটি ধামাই নৃত্য পরিবেশন করবেন গুয়াহাটির সাঁঝের বাতির সদস্যরা। শুনছনি গো প্রাণ সজনী ভাষা
দারুণ জমজমাটি অনুষ্ঠান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো হয়েছে আপনাদের পরিবেশনা। শ্রোতা ও দর্শক বন্ধুদের কাছ থেকে এবার আমি বিদায় নেব। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের উৎসাহ ও প্রেরণা আমাদের এগিয়ে চলার পাথেয় হোক। দারুণ সব শিল্পীদের নিয়ে আবার ফিরে আসব পরবর্তী পর্বে। আমাদের সাথে থাকবে। নমস্কার, শুভরাত্রি।